ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা যে কোনো ধরনের বর্গকে সহজে কিভাবে বার করতে পারবেন তা আজকের আমরা জানব। আগের দিন আমরা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গকে সহজে বার করার নিয়ম আমরা শিখেছি। আজ আমরা 100 থেকে 1000 পর্যন্ত যে কোনো ধরনের সংখ্যার বর্গকে সহজে কিভাবে বার করতে পারবেন আজ আমরা জানব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম টাইপে আমরা জানব যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে তার বর্গকে আপনারা সহজে কিভাবে বার করতে পারবেন আজ আমরা জানব। তাহলে প্রথমবার কি রয়েছে, প্রথমবারে রয়েছে 205 এর স্কোয়ার কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে 205 এর স্কোয়ার কিভাবে বার করব, তাহলে প্রথমবারে দুটো ভাগে ভাগ করে নেব। তাহলে প্রথমবারে একটা 20 আর একটা 5 দুটো ভাগে ভাগ করে নিলাম। তাহলে লাস্টে কি রয়েছে 5 রয়েছে, তো তাহলে 5 এর স্কোয়ার কত 25, তো তাহলে 25টা লাস্টে বসাবো। বসিয়ে প্রথমবারে এবার কি রয়েছে 20 রয়েছে, তো তাহলে 20 পরের সংখ্যা কি 21, তো তাহলে 21-এর সঙ্গে এই 20-কে গুণ করে দেবো। তাহলে 21-এর সঙ্গে 20 গুণ করলে কত হয়ে থাকে 420। তাহলে এই 420 এর সামনে বসিয়ে দেবো। তাহলে 205 এর স্কোয়ার কত, 205 এর স্কোয়ার এটাই। পরে কি রয়েছে, পরে রয়েছে 105 এর স্কোয়ার কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কিভাবে বার করব, প্রথমবারে সংখ্যাটাকে দুটো ভাগে ভাগ করে নেবো। তাহলে দুটো ভাগে ভাগ করলে কি হয়, একটা 10 আর একটা 5 দুটো ভাগে ভাগ করে নিলাম। তাহলে লাস্টে কি রয়েছে 5 রয়েছে, তো তাহলে 5 এর স্কোয়ার কত 25। তাহলে লাস্টে 25 বসিয়ে দেবো। দিয়ে এবারে প্রথমে কি রয়েছে 10 রয়েছে, তো তাহলে 10-এর পরের সংখ্যা কত 11। তাহলে এই 11-র সঙ্গে 10 গুণ করে দেবো। তাহলে 11 10-কে কত হয় 110, তো তাহলে এই 110-কে এর সামনে বসিয়ে দেবো। তাহলে 105-এর স্কোয়ার কত 105 এর স্কোয়ার এটাই। পরে কি রয়েছে, পরে রয়েছে আমাদের 905 এর স্কোয়ার কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কিভাবে বার করব, প্রথমবারে সংখ্যাটিকে দুটো ভাগে ভাগ করব বললাম। তাহলে প্রথমবারে একটা 90 আর একটা 5। তাহলে লাস্টে কি রয়েছে 5 রয়েছে, তো তাহলে 5 এর স্কোয়ার কত 25। তাহলে লাস্টে 25 বসাবো। বসিয়ে এবার প্রথমবারে কি রয়েছে 90, তো তাহলে 90 এর পরের সংখ্যা কি 91। তাহলে 91 ইন্টু 90 এটার সঙ্গে এটা গুণ করে দিলে কত হয়ে থাকে 8190। তাহলে এই 8190-কে এর সামনে বসিয়ে দেবো। তাহলে এটাই উত্তর। পরে কি রয়েছে, পরে রয়েছে 835 এর স্কোয়ার কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব, প্রথমবারে সংখ্যাটিকে দুটো ভাগে ভাগ করে নেব। তাহলে দুটো ভাগে ভাগ করলে কি হয়, একটা 83 হয় আর একটা 5। তাহলে লাস্টে কি রয়েছে 5 রয়েছে, তো তাহলে 5 এর স্কোয়ার কত 25। তাহলে লাস্টে 25 বসিয়ে তাহলে এবার প্রথমবারে কি রয়েছে 83 রয়েছে। তাহলে 83-র সঙ্গে তার পরের সংখ্যা গুণ করব। তাহলে 83-র পরের সংখ্যা কি 84। তাহলে এটা গুণ করলে কত হয়ে থাকে 6972। এই 6972 এর সামনে বসিয়ে দেবো। তাহলে এর সামনে 6972। তাহলে 835 স্কোয়ার জানতে চাইলে কি হবে এটাই। পরের টাইপে জানবো আমরা যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে তার বর্গকে কিভাবে বার করব সেটাই জানবো। তাহলে প্রথমবারে কি রয়েছে 2 রয়েছে, তো তাহলে 2 এর স্কোয়ার কত 4। তাহলে 4 এবারে এখানে কটা শূন্য রয়েছে, দুটো শূন্য রয়েছে। তাহলে দুটো শূন্য স্কোয়ার মানে কি 4টে শূন্য। তাহলে এর সঙ্গে 4টে শূন্য বসিয়ে দেবো। তাহলে 200 স্কোয়ার কত 200 স্কোয়ার 40,000 এটাই উত্তর। পরে কি রয়েছে, পরে রয়েছে 500 স্কোয়ার কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে 500 স্কোয়ার কীভাবে বার করব, প্রথমবারে কি রয়েছে 5 রয়েছে, তো তাহলে 5-এর স্কোয়ার কত 25। তাহলে 25 এবারে তারপরে কি দুটো শূন্য রয়েছে। তাহলে দুটো শূন্য স্কোয়ার মানে কি 4টে শূন্য, তার ডবল হয়ে যাবে। তাহলে এর সঙ্গে 4টে শূন্য যুক্ত করে দেবো। তাহলে 500 স্কোয়ার কত 500 স্কোয়ার এটাই। পরের টাইপে আমরা জানবো কোনো সংখ্যার শেষে যদি 5 বা 0 যদি না থাকে তাহলে তার বর্গ কিভাবে বার করব সেটাই জানবো। তাহলে এখানে কত রয়েছে 104, তো তাহলে 104-এর বর্গ জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে সংখ্যাটিকে দুটো ভাগে ভাগ করব। তাহলে দুটো ভাগে ভাগ করলে কি হয়, একটা 10 আর একটা 4 দুটো ভাগে ভাগ করে নিলাম। তাহলে লাস্টে কি রয়েছে 4 রয়েছে, তো তাহলে 4 স্কোয়ার কত 16। তাহলে 16 6 হাতে থাকে কত 1, তো তাহলে এবার এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 4-এর সঙ্গে 10 গুণ করলে কত হয় 4 10 40। তাহলে 40-এর সঙ্গে এবার মাথার পাওয়ারটা গুণ করব। তাহলে 40-এর সঙ্গে মাথার পাওয়ার গুণ করলে কত হয় 40 দুকানে 80। আর আগে কি হাতে 1 ছিল, তাহলে 81। তাহলে 81, তো তাহলে 81 1 হাতে থাকে কত 8। তাহলে হাতে 8। এবারে প্রথমবারে কি রয়েছে 10 রয়েছে, তো তাহলে 10-এর স্কোয়ার কত 100। তাহলে 100-র সঙ্গে এবারে 8 যুক্ত করব। তাহলে 100-র সঙ্গে 8 যুক্ত করলে কত হয় 108। তাহলে এর সঙ্গে 108 বসিয়ে দেবো। তাহলে 104-এর বর্গ কত হলো এটাই। পরে কি রয়েছে, পরে রয়েছে 108 স্কোয়ার কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কিভাবে বার করব, তাহলে প্রথমবারে কি করব, প্রথমবারে সংখ্যাটিকে দুটো ভাগে ভাগ করব। তাহলে দুটো ভাগে ভাগ করলে কি হয়, একটা 10 আর একটা 8। তাহলে লাস্টে কে রয়েছে 8 রয়েছে, তো তাহলে 8 স্কোয়ার কত 64। 64 4 হাতে থাকে কত 6, তো তারপরে এবার এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 8-এর সঙ্গে
8-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? 8 10 80, তাহলে 80-র সঙ্গে এবার মাথার পাওয়ারটা গুণ করব। তাহলে 80-র সঙ্গে মাথার পাওয়ার গুণ করলে কত হয়? 160, তাহলে 160-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 166, তাহলে 166 তো, তাহলে 166-র 6 না হলো, হাতে থাকে কত? 16 তো, তাহলে হাতে কত রয়েছে? 16 রয়েছে। এবার প্রথমবারে কি রয়েছে? 10 রয়েছে তো, তাহলে 10-এর স্কোয়ার কত? 100 তো, তাহলে 100-র সঙ্গে এবার এই 16 যোগ করব। তাহলে 100-র সঙ্গে 16 যোগ করলে কত হয়? 116, তাহলে এর সামনে 116 বসিয়ে দেবো। তাহলে 108-এর স্কোয়ার কত? এটাই। পরে কি রয়েছে? পরে রয়েছে আমাদের 111 স্কোয়ার কত, সেটা জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব? প্রথমবারে এটাকে দুটো ভাগে ভাগ করব। তাহলে দুটো ভাগে ভাগ করলে কি হয়? একটা 11 হয় আর একটা 1 হয়। তাহলে লাস্টে কে রয়েছে? 1 রয়েছে তো, তাহলে 1-এর স্কোয়ার কত? 1-এর স্কোয়ার 1, তাহলে লাস্টে 1। তারপর এবার কি রয়েছে? প্রথমবারে 11 রয়েছে তো, তাহলে 11 আর এইবার 1টাকে গুণ করে দেবো। তাহলে 11-র সঙ্গে 1 গুণ করলে কত হয়? 11 1 11, আর তার সঙ্গে কি মাথার পাওয়ার গুণ হবে। তাহলে 11 দোকানে কত হয়? 22, তাহলে 22-এর 2, হাতে থাকে কত? 2 তো। এবারে প্রথমবারে কি রয়েছে? 11 রয়েছে তো, তাহলে 11 স্কোয়ার কত? 11 11 121, আর 121-এর সঙ্গে এই 2 যুক্ত করে দেবো। তাহলে 121-এর সঙ্গে 2 যুক্ত করলে কত হয়? 123, তাহলে 123, তাহলে 111 স্কোয়ার কত? তাহলে 111 স্কোয়ার, এটাই। পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে 108 স্কোয়ার কত, সেটা জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব? প্রথমবার এখানে কত রয়েছে? 108 তো, তাহলে 100 হচ্ছে কি এটা কত বেশি? 8 বেশি তো, তাহলে এর সঙ্গে একবার 8 + 8 আর একবার -8 করব। তাহলে এর সঙ্গে 8 যুক্ত করলে কত হয়? মানে এই সংখ্যাটার সঙ্গে 8 যুক্ত করব। তাহলে 108-এর সঙ্গে আবার 8 যুক্ত করলে কত হয়? 116 তো, তাহলে 116 গুণ, তারপরে এই সংখ্যাটা থেকে এই 8 মাইনাস করে দেবো। তাহলে 8 মাইনাস করলে কত হয়? 100 তো, তাহলে বাই 100। এবারে এই কত মাইনাস করেছিলাম বা কত প্লাস করেছিলাম? এখান থেকে 8 মাইনাস বা 8 প্লাস করেছিলাম তো, তাহলে 8-এর স্কোয়ার করব। 8-এর স্কোয়ার কত হয়? 64, তাহলে 64টা পাশে বসিয়ে রাখবো। এবারে ওপর নিচে কাটাকুটি করব। তাহলে 100 100 কেটে গেল, তাহলে এখানে কত রয়েছে? 116 তো। এবারে যেই সংখ্যাটা স্কোয়ার করেছিলাম বা এই 8-এর স্কোয়ার করেছিলাম তো, তাহলে 8-এর স্কোয়ার কত? 64 তো, তাহলে এই 64টা এর শেষে বসিয়ে দেবো। তাহলে কি বললাম? প্রথমবারে কি রয়েছে? 108 স্কোয়ার জানতে চেয়েছে তো, তাহলে 108 স্কোয়ার জানতে চেয়েছে। তাহলে 100 হচ্ছে গিয়ে এই 108 কত বেশি? 8 বেশি তো, তাহলে একবার +8 আর আরেকবার -8 করব। তাহলে এই সংখ্যাটার সঙ্গে 8 যুক্ত করলে কত হয়? 116, তাহলে 116 গুণ, তারপর এবার এই সংখ্যাটা থেকে 8 মাইনাস করে দেবো। তাহলে 8 মাইনাস করলে কত হয়? 100, তাহলে 100 বাই 100 করে এবার ওপর নিচে কাটাকুটি করে দেবো। তাহলে 100 100 কেটে গেল, এখানে কত পড়ে রয়েছে? 116 তো, তাহলে 116 বসাবো। এবারে যে সংখ্যাটা মাইনাস করেছিলাম বা প্লাস করেছিলাম, কত প্লাস করেছিলাম বা কত মাইনাস করেছিলাম? 8, তাহলে এই 8-এর স্কোয়ার করবো। 8-এর স্কোয়ার কত হয়? 64, তাহলে এই 64টা এর শেষে বসিয়ে দেবো। তাহলে এটাই উত্তর। পরে কি রয়েছে? পরে রয়েছে 109 স্কোয়ার কত, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 109 স্কোয়ার কীভাবে বার করব? প্রথমবারে 109 তো, তাহলে 100 থেকে এটা কত বেশি? 9 বেশি, তাহলে এর সঙ্গে একবার +9 আর একবার -9 করব। তাহলে এর সঙ্গে 9 যুক্ত করলে কত হয়? বা এই সংখ্যাটার সঙ্গে 9 যুক্ত করলে কত হয়? 118 গুণ, তারপরে এবার এই সংখ্যাটার থেকে 9 মাইনাস করে দেবো। তাহলে 9 মাইনাস করলে কত হয়? 100, তাহলে 100 বাই 100। এবার কত মাইনাস করেছিলাম বা কত প্লাস করেছিলাম? 9 তো, তাহলে 9 স্কোয়ার কত? 81, তাহলে 81টা পাশে বসিয়ে রাখবো। বসিয়ে রেখে কাটাকুটি করব। তাহলে 100 100 কেটে গেল, তাহলে এদিকে কত রয়েছে? 118, আর স্কোয়ার করেছিলাম 9 স্কোয়ার কত? 81 তো, তাহলে এই 81টা এর শেষে বসিয়ে দেবো। তাহলে এটাই উত্তর। পরে কি রয়েছে? পরে রয়েছে 309 স্কোয়ার কত, সেটা জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব? প্রথমবারে 309 তো, তাহলে 300 হচ্ছে গিয়ে এটা কত বেশি? 9 বেশি, তাহলে এর সঙ্গে +9 একবার আর একবার -9 করব। তাহলে এর সঙ্গে 9 যুক্ত করলে কত হয়? 318। এবারে এখান থেকে 9 বিয়োগ করে দেবো। তাহলে 309 থেকে এই 9 বিয়োগ করলে কত হয়? 300 পড়ে থাকে, তাহলে 300 বাই 100। এবারে এখানে কত মাইনাস করেছিলাম বা কত প্লাস করেছিলাম? 9 মাইনাস করেছিলাম বা 9 প্লাস করেছিলাম। তাহলে 9 স্কোয়ার কত? 81 তো, তাহলে এখানে 81 বসাবো। বসিয়ে এটা শেষে রাখবো। রেখে এবার কাটাকুটি যায় তো, তাহলে এই 0 0 0 0 কেটে গেল, তাহলে এখানে কে রয়েছে? 3 রয়েছে তো, তাহলে 3টা এর সঙ্গে গুণ করব। তাহলে 3 আসতে 24, 24-এর 4, হাতে থাকে কত? 2, তারপরে 3 1 3, 3 আর 2 5। এবারে 3 পড়ে রয়েছে আর এখানে 3 রয়েছে, তাহলে 3 3 9, তাহলে 9, আর এখানে কত রয়েছে? 81 তো, তাহলে 81টা এর শেষে বসিয়ে দেবো। তাহলে এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে 864 স্কোয়ার কত, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব? প্রথমবারে এটা
850-এর থেকে এটা কত বেশি? 14 বেশি তো। তাহলে এর সঙ্গে একবার 14 যোগ করব, একবার এখান থেকে 14 বিয়োগ করব। তাহলে কি বললাম? এই সংখ্যাটা 850-এর থেকে কত বেশি? 14 বেশি তো। তাহলে 14 এর সঙ্গে একবার যুক্ত করব, আর একবার এখান থেকে বিয়োগ করব 14। তাহলে এর সঙ্গে 14 যোগ করলে কত হয়? 878 গুণ আর একবার কি 14 বিয়োগ করে দেবো। তাহলে 14 বিয়োগ করলে কত হয়? 850/100। এবারে এই 14 বিয়োগ করেছিলাম বা 14 যোগ করেছিলাম তো, তাহলে 14 স্কোয়ার কত? 196। তাহলে 196টা পাশে বসিয়ে রাখবো। এবারে 0 0 কেটে গেল, 5-এর নামতা যায়, 5 1 5 আর 5 7 35। তারপর 5-এর নামতা যায়, 5 2 10। এবার এটার সঙ্গে এটা কাটাকুটি করব। তাহলে 2 4 8, 2 3 6 আর 2 9 18। তাহলে এবারে এটার সঙ্গে এটা গুণ করে দেবো। তাহলে 4 3 9, এর সঙ্গে 17 গুণ করে দেবো। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়ে থাকে? 7463। আর ওপরে কি রয়েছে? ওপরে রয়েছে 196 তো। এবার এই 196টা পুরোপুরি সংখ্যা নেব না, এই লাস্টে কি রয়েছে? দুটো সংখ্যা তো। তাহলে দুটো সংখ্যা কি রয়েছে লাস্টে? 96 তো। তাহলে লাস্টে 96 বসিয়ে এবারে এই একটা আগের সংখ্যার সঙ্গে যুক্ত করে দেবো। তাহলে এই এখানে 1 রয়েছে তো, তাহলে এই একটা আগের সংখ্যার সঙ্গে যুক্ত করলে কথা, এই 3টা 4 হয়ে যায়। তাহলে 4 আর যে কটা সংখ্যা ছিল সে কটা বসে যাবে। তাহলে 6 4 7। তাহলে এটাই উত্তর। তাহলে কি বললাম? প্রথমবারে 864 তো। তাহলে 864 850-এর থেকে কত বেশি? 14 বেশি তো। তাহলে এই একবার 14 এর সঙ্গে যুক্ত করব, আর একবার তাহলে আর একবার 14-এর সঙ্গে বিয়োগ করব। তাহলে 14-এর সঙ্গে যুক্ত করলে কত হয়ে থাকে? 878। তাহলে 878 গুণ তারপরে কি এখান থেকে 14টা বিয়োগ করে দেবো। তাহলে 14 বিয়োগ করলে কত হয়ে থাকে? 850। তাহলে 850/100। এবার এখানে 14 বিয়োগ করেছিলাম বা 14 যোগ করেছিলাম তো। তাহলে এবারে একবার 14 স্কোয়ার করব। তাহলে 14 স্কোয়ার কত হয়? 196। তাহলে 196টা পাশে বসে রাখবো। এবার কাটাকুটি করব। কাটাকুটি করলে কত হয়ে থাকে? ওপরে 439 গুণ আর 17 রয়েছে। তাহলে এটা গুণ করলে কত হয়ে থাকে? গুণ করলে হয়ে থাকে 7463। তাহলে 7463 তো। আর এখানে কি পাশে 196 রয়েছে। তাহলে কিন্তু 196টা পুরোপুরি বসাবো না, লাস্টে দুটো সংখ্যা বসিয়ে আগে আগে যে কটা সংখ্যা থাকবে সে কটা সংখ্যা আগের সংখ্যাগুলোর সঙ্গে যুক্ত করব। তাহলে এখানে কি 1 রয়েছে তো। তাহলে এখানে কত রয়েছে? 1 রয়েছে তো। তাহলে একটা আগের সংখ্যার সঙ্গে যুক্ত করব। তাহলে এখানে কত? 3 রয়েছে তো। তাহলে 3টা 4 হয়ে যাবে। তাহলে 4 আর পরের সংখ্যাগুলো বসে যাবে। তাহলে এটাই উত্তর। পরের টাইপে কি বলা হয়েছে? পরের টাইপে বলা হয়েছে 952 স্কোয়ার কত সেটা জানতে চাইছে। তাহলে কিভাবে বার করব? প্রথমবারে 952 রয়েছে তো। তাহলে 952 এটা 950 থেকে কত বেশি? 2 বেশি তো। তাহলে এর সঙ্গে একবার 2 যোগ করব, আর একবার 2 বিয়োগ করব। তাহলে এর সঙ্গে 2 যোগ করলে কত হয়ে থাকে? 954 গুণ আবার কি 2 বিয়োগ করে দেবো। তাহলে 952 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে থাকে? 950। তাহলে 100। এবারে কত বিয়োগ করেছিলাম বা কত যোগ করেছিলাম? 2 তো। তাহলে 2 স্কোয়ার কত? 4। কিন্তু একটা সংখ্যা আমরা বসাবো না, তাহলে দুটো সংখ্যা করতে গেলে কি আগে একটা শূন্য নিতে হবে। তাহলে 0 4। তাহলে কি বললাম? 2 যোগ করেছিলাম বা 2 বিয়োগ করেছিলাম তো। তাহলে 2 স্কোয়ার কত? 4 তো। কিন্তু শুধু 4 নেব না, তাহলে আগে একটা শূন্য বসে নেব, কারণ কি দু ঘর করার জন্য। এবারে তাহলে 0 0 কেটে গেল। তাহলে 5-এর নামতা যায়, 5 2 10, 5 1 5 আর 5 লং 45 আর 2-এর নামতা যাবে। তাহলে 2 4 8, 2 7 14 আর 2 7 14। তাহলে ওপরে কি রয়েছে? 477 গুণ 19। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়ে থাকে? 9063। তাহলে 9063 তো। এবারে এখানে কত ছিল? এখানে 0 4। তাহলে এর সঙ্গে 0 4 বসিয়ে দেবো। তাহলে এটাই উত্তর। পরের টাইপে কি রয়েছে? পরের টাইপে রয়েছে 784 স্কোয়ার কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কিভাবে বার করব? প্রথমবারে দেখব এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা 800 থেকে কত কম? 800 থেকে 16 কম তো। তাহলে এর থেকে কত কম? 800 থেকে 16 কম। তাহলে একবার 16 মাইনাস করব, আর একবার 16 প্লাস করব। এর সঙ্গে একবার 16 যুক্ত করব, আর একবার 16 বিয়োগ করব। তাহলে 16 যোগ করলে কত হয়ে থাকে? 16 যোগ করলে হয়ে থাকে 800। তাহলে গুণ আবার কি এর সঙ্গে 16 বিয়োগ করে দেবো। তাহলে 16 বিয়োগ করলে কত হয়ে থাকে? 768/100। এবারে কত যোগ করেছিলাম বা কত বিয়োগ করেছিলাম? 16 তো। তাহলে 16 স্কোয়ার কত? 16 স্কোয়ার 256। তাহলে 256 পাশে বসিয়ে রাখবো। এবারে কাটাকুটি করব। তাহলে 100 8 এ 800। তাহলে ওপরে 8 রয়েছে আর এখানে কত রয়েছে? 768। তাহলে 8টা এর সঙ্গে গুণ করে দেবো।
তাহলে ওপরে কি রয়েছে, ওপরে রয়েছে 8, তাহলে 8 গুণ, তাহলে এখানে কত রয়েছে 768, তাহলে গুণ 768, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দেবো, তাহলে গুণ করলে কত হয়ে থাকে 6144। তো আর আগে কি রয়েছে, আগে রয়েছে 256। তো কিন্তু এখানে দুটো, এখানে কত রয়েছে 256। তো এখানে 3টে সংখ্যা, তাহলে লাস্টের দুটো সংখ্যা নেব, তাহলে লাস্টের দুটো সংখ্যা কি রয়েছে 56, তাহলে 56 দুটো বসালাম, তাহলে 56টা বসালাম, বসে এবার কি আগে 2 রয়েছে, তো তাহলে 2টা আগের সংখ্যার সঙ্গে যুক্ত করে দেবো, তাহলে 4-এর সঙ্গে 2 যুক্ত করলে কত হয় 6, তাহলে 6 আগে এবারে যে সংখ্যাটা রয়েছে সেটা বসে যাবে, তাহলে কত রয়েছে 614, তাহলে 614টা এখানে বসিয়ে দেবো, তাহলে এটাই উত্তর। আশা করি বর্গ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।